আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শাহেদ কবির, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে কর্মধারয় সমাসের কর্মধারয় সমাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এই অংশটা থেকে হচ্ছে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে, চাকরি থেকে শুরু করে এইচএসসি পরীক্ষায় একাধিক কোয়েশ্চেন এসে থাকে। তো এই যে কর্মধারয় সমাসের হচ্ছে উপমান, উপমিত, ঠিক আছে, এই দুটো সমাসের মধ্যে আমরা কি করি, একদম গোলায় ফেলি, কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে দেখিয়ে দিব যে হচ্ছে আসলে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে হচ্ছে আসলে কীভাবে হচ্ছে খুব সহজে বুঝতে পারবো, ঠিক আছে। এটা সুষ্ঠু সুরা হবে এবং স্থায়ী, ঠিক আছে। এটা হচ্ছে আসলে তুমি আজীবনের জন্য বুঝে যাবা, জাস্ট থাকো আমার সাথে। দেখো, আমরা প্রথমেই পড়বো হচ্ছে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে। এই যে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে, উপমান কর্মধারয় সমাস, এবং আমাদের যে টেকনিক সেটা হচ্ছে এই হয় ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা উপমান নাকি উপমিত সেটা বের করব, ঠিক আছে। তো এবার আসো দেখো, উপমান কর্মধারয় সমাস কোনটা। উপমান কর্মধারয় সমাস হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণের সাথে বিশেষ্যের, অর্থাৎ বিশেষের সাথে বিশেষণের যে তুলনা, ঠিক আছে, ওইটাই হচ্ছে মূলত কি উপমান কর্মধারয় সমাস। তো এই উপমান কর্মধারয় সমাসে প্রথমেই থাকবে কি, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে তোমার একটা বিশেষ্য থাকবে। এই বিশেষ্য কোনগুলো, বিশেষ্যগুলোকে আমরা দেখতে পারবো, ঠিক আছে, ধরতে পারবো, ছুতে পারবো, ঠিক আছে। আর দেখো বিশেষণ কোনগুলো, বিশেষণ হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে গুণ বোঝায়, ঠিক আছে, এটা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ঠিক আছে। তো এবার দেখো, আমরা উদাহরণগুলোর দিকে যাই, ঠিক আছে। দেখো কাজল, ঠিক আছে, কাজলকে, কাজল হচ্ছে চোখে দেয়, ঠিক আছে, চোখে দেয়, চোখে, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা নাউন, ঠিক আছে, আমরা তো দেখছি কাজল, আমরা চিনি, ঠিক আছে। এবার দেখো কালো, কালো হচ্ছে কি কাজলের গুণ, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তো দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে, ঠিক আছে, এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে। এবার দেখো আমাদের টেকনিকটা হচ্ছে এই যে হয় ওয়ার্ডটা আছে, এই হয় ওয়ার্ডটাকে আমরা কি করব এখানে দিয়ে, ঠিক আছে। দেখো আমরা এই হয় ওয়ার্ডটাকে কি করব, আমরা এই হয় ওয়ার্ডটা দিয়ে কি করব, যে ওয়ার্ডটা পরীক্ষায় এসেছে, মনে করো কাজল কালো পরীক্ষায় আসলো, তুমি কি করবা, হয় ওয়ার্ডটা দিয়ে প্রশ্নোত্তর করে ফেলবা, ঠিক আছে। কাজল কালো হয়, হ্যাঁ কাজল তো অবশ্যই কালো, আমরা তো কাজল চিনি, যেটা কালো। কাজল কেমন, কাজল হচ্ছে কালো, ঠিক আছে। তার মানে এটা সত্য, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কি সত্য, ইয়েস হয়, তার মানে কি এটা সত্য, ঠিক আছে। যদি সত্য হয়, কোনো কিছু সত্য হলেই তো আমরা কি করি, মেনে নিই। কোনো কিছু সত্য হলেই আমরা কি করব, মেনে নিব, ঠিক আছে। সত্য হলে তো মেনে নিব, তাহলে এই যে সত্য কি হয়ে যাবে, মান, ঠিক আছে, আমরা মেনে নিব, ঠিক আছে, যে মান মেনে নিব, ঠিক আছে, সত্য মেনে নিব, ঠিক আছে। এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবার আসো তুষার শুভ্র, ঠিক আছে, তুষার শুভ্র হয়, ইয়েস অবশ্যই হয়, ঠিক আছে, তুষার শুভ্র হয়, ঠিক আছে। তুষার কেমন, তুষার মানে হচ্ছে কি বরফ, ঠিক আছে, শুভ্র মানে কি সাদা, হ্যাঁ বরফ তো সাদাই হয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে তুষার, তুষার হচ্ছে বরফ, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। আর এই শুভ্র কি, শুভ্র হচ্ছে সাদা, ঠিক আছে। এই যে বরফ যে আছে, ঠিক আছে, এই বরফের হচ্ছে আসলে গুণ বোঝাচ্ছে, ঠিক আছে, যেহেতু গুণ বোঝাচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি। এবার দেখো হয় দ্বারা কোশ্চেন করতে তুষার শুভ্র হয়, হ্যাঁ অবশ্যই হয়। যেহেতু হয় তাহলে এটা কি হচ্ছে একটা সত্য কথা, ঠিক আছে, বা সত্য ঘটনা, ঠিক আছে, তুষার শুভ্র হয়। যদি সত্য হয় তাহলে আমরা কোথায় চলে যাব, মানে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাব মানে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, উপমান কর্মধারয় সমাস। এবার দেখো এটা হচ্ছে আসলে তোমাদের তোমাদের কাজ থাকলে হচ্ছে বরফ সাদা, ঠিক আছে, তারপর হচ্ছে কুসুম কোমল, ঠিক আছে। এই দুটাই দেখো, বরফ সাদা হয়, কুসুম কোমল হয়, তাহলে এটা চোখ বন্ধ করে কি সমাস, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো এবার দেখো এটা ব্যাস বাক্যটা কি হবে, এটা ব্যাস বাক্য হচ্ছে জাস্ট হচ্ছে মাঝখানে কি বসাই দিব, মাঝখানে আমরা জাস্ট ন্যায় বসাই দিব, ঠিক আছে। মাঝখানে কি করব, ন্যায় বসাই দিব। যেরকম দেখো কাজল কালো, কাজলের ন্যায় কালো, ঠিক আছে, আমরা জাস্ট মাঝখানে কি বসাবো, ন্যায় কথাটা বসাই দিব। কাজলের ন্যায় কালো, তুষারের ন্যায় শুভ্র, ঠিক আছে। তারপর হচ্ছে বরফের ন্যায় সাদা, কুসুমের ন্যায় কোমল, ঠিক আছে। আমি আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো।